আমি এখন রওনা হয়েছি পদ্মা পূজার প্রতিমা বিসর্জন দেখতে। আমি এখন আছি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামে। তো এখান থেকে যাচ্ছি সৈদামপুর গ্রামে। আমরাও বড় একটি স্টিল বডি নৌকায় একসাথে অনেকেই যাচ্ছি, 50 থেকে 60 জন হবে। আমি এর আগে অনেকবার শুনেছি সেখানে শত শত ট্রলারে হাজার হাজার মানুষ একসাথে হয়ে আনন্দ উল্লাস করে থাকে। তাহলে চলুন আমিও আপনাদেরকে সাথে নিয়ে যাই, দেখি কতটুকু উপভোগ করতে পারি। তো আমরা প্রথমেই নদীমাতৃক দেশ বাংলাদেশের হাওর বাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। তো সেই সাথে আমাদের ট্রলারেও কিন্তু ডিজে গান বাজতেছে, সেই তালে তালে অনেকেই নৃত্য করতেছে এবং আমি সাথে সাথে ভিডিওগুলো করতেছি। এখানে দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ অঞ্চলটি পানিতে ঘেরাও করা, মাঝখানে মাঝখানে কিছু কিছু বাড়িঘর এবং গাছপালা আমরা দেখতে পাচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, যদিও বিষয়টি যারা বসবাস করে তাদের কিন্তু অনেক ভোগান্তির কারণ। এখানে বসবাসরত প্রত্যেকটা বাড়ি থেকেই যদি মানুষ বের হতে চায় তাদের প্রাত্যহিক জীবনের বাজারঘাট বিভিন্ন কিছু কেনাকাটা করার জন্য, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু নৌকা ছাড়া বের হতে পারবে না এবং নৌকা ছাড়া কোনো বাজারঘাটে যেতে পারবে না, কারণ বাড়ির চতুর্দিকেই কিন্তু পানিতে ঘেরাও করা। তো এখানে প্রত্যেকটি নৌকায় কিন্তু 4-5টি করে বক্স লাগানো আছে বড় বড়। আমরা কিন্তু এখান থেকে এই শব্দ শুনতে পাচ্ছি এবং আমাদের নৌকায়ও 5টি বক্স লাগানো আছে। সবাই বক্সের তালে নাচানাচি উল্লাস করতেছে। আমি কিন্তু বক্সের সাউন্ডটা হাইড করে রেখেছি কপিরাইট ইস্যুর কারণে। তো আমরা কিন্তু দেখতে দেখতে সেই গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শত শত বড় বড় ট্রলারে হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে। তো দেখতে দেখতে কিন্তু একেবারে গন্তব্যের কাছাকাছি চলে এসেছি এবং যেমনটি প্রথমে শুনেছিলাম যে এখানে শত শত বড় বড় ট্রলার আসে, তারা আনন্দ উল্লাস করে এবং চতুর্দিকে ঘুরে। আসলেও আমি মনে হয় তার থেকে অনেক বেশি দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা নৌকায় ছেলেরা অনেক নাচানাচি করতেছে এবং মেয়েরাও আছে, বিভিন্ন জন বিভিন্ন সাজে নাচানাচি করতেছে। তো আমরা কিন্তু এখন একেবারে ট্রলারের সেই মহড়ার ভিতরে চলে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছি অনেকেই নাচানাচি করতেছে তালের সাথে এবং শত শত নৌকা, বড় বড় ট্রলার এবং আশেপাশ দিয়ে কিন্তু কিছু ছোট ছোট ট্রলারও আছে যেখানে 5-7 জন 10 জন করে মানুষ আছে। আর বড় বড় যে নৌকাগুলো আছে ওখানে এক একটা নৌকায় কমপক্ষে 50, 60, 100, 200 জন পর্যন্ত ছেলেপেলেরা একসাথে আনন্দ উল্লাস করতেছে। তো সেই সাথে আমি নিজেকেও একটু প্রেজেন্ট করলাম। তো আমি এখন চতুর্দিকে একটু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, যদিও সম্পূর্ণ ক্যামেরায় ধরতে পারছে না। এখানে একটা ড্রোন ক্যামেরা হইলে হয়তো খুব ভালোভাবে সম্পূর্ণ প্রেজেন্ট করা যেত, তবুও যতটুকু সম্ভব আমি একটু তুলে ধরার চেষ্টা করতেছি। সত্যি বলতে আমার জীবনের প্রথম এরকম একটা অভিজ্ঞতা হলো। আমি এর আগে কখনো এত নৌকা, এত মানুষ একসাথে এরকম মহড়া দিয়ে আনন্দ করে এরকম কখনোই দেখি নাই, আজ প্রথম দেখলাম। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি, সেটা হলো দেখেন প্রত্যেকটা ট্রলার কিন্তু একই রকমভাবে তৈরি করা, সেটা ছোট হোক আর বড় হোক, স্টিল বডি, উপরে ছাদ দেওয়া এবং একই রকমভাবে এগুলা ডিজাইন করা এবং সাজ করা। আর এখানে যে নৌকাগুলা দেখতে পাচ্ছেন এই নৌকাগুলা কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও এসেছে এখানে সবার সাথে আনন্দ উল্লাস উপভোগ করার জন্য। এখানে অনেকেই অনেকভাবে ড্রেস আপ করে এসেছে এবং বিভিন্ন জন বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচানাচি করতেছে। তো কেউ কেউ একটু অশ্লীল অঙ্গভঙ্গিতেও নাচানাচি করতেছে, বিশেষ করে ছেলেরা। তো আজকের মতো এই দিনটি কিন্তু এই অঞ্চলের মানুষ প্রত্যেকটা বছর এভাবে তারা উদযাপন করে থাকে। এই দিনটি তাদের একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন একজন বরের সাজে এসেছে এবং সে নৌকার মাথায় উঠে নাচানাচি করতেছে। এখানে যত নৌকা আছে এরা কিন্তু অনেক দূরে ঘোরাঘুরি করবে না, শুধু জাস্ট একটা আয়তনকে কেন্দ্র করে চতুর্দিকে সবগুলো নৌকা একসাথে ঘুরবে। আর এখানে ওই রকম বিশেষ কোনো কাজ নেই, জাস্ট এরকম ঘুরবে এবং তারা নাচানাচি করবে, আনন্দ করবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো
এভাবে দেখতে দেখতে কিন্তু আমাদের সামনে হিজড়া গোষ্ঠীর 3 জনকে পড়ে চোখের সামনে। তারা কিন্তু একটু অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচি করতেছে। একটা বিষয় লক্ষ্য করলাম, তারা কিন্তু নৌকায় কোনো বক্স রাখে নাই, জাস্ট যে নৌকার পাশ দিয়ে যাচ্ছে সেই নৌকার বক্সের আওয়াজে কিন্তু ডান্স করতেছে তারা। তো এগুলা ঘুরে ঘুরে দেখতে দেখতে এবং উপভোগ করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে মোটামুটি রাত 8টা থেকে 9টা পর্যন্ত নৌকাগুলো ঘোরাঘুরি করবে এবং থাকবে। আমরা একটু আগে 7:30টার দিকে ওখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।